হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এতে মদদ দিচ্ছে ভারত। কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। ১৬ বছরের দুর্নীতি, লুটপাট ও অপশাসনের কারণে বাংলাদেশের অর্থনৈতিক সংকট চরমে। এমন পরিস্থিতিতে সংকটের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরাকান আর্মি। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য দখলের পর নতুন করে আলোচনায় বিদ্রোহী গোষ্ঠীটি। কারণ বাংলাদেশের সঙ্গে ২৭০ কিলোমিটারের সীমান্ত রয়েছে রাখাইন রাজ্যের। শঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তে সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোয় অভিযান চালাতে পারে আরাকান আর্মি। এরই মধ্যে বিস্ফোরক তথ্য দিয়েছে ইন্ডিয়া.com। ভারতীয় গণমাধ্যমটির দাবি, টেকনাফের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি। স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলেও এখনও এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। যদিও আরাকান আর্মির তৎপরতার বিষয়ে পুরোপুরি নিশ্চুপ ইউনূস সরকার, যা জনমনে উদ্বেগ বাড়াচ্ছে প্রতিনিয়ত। যদিও আরাকান আর্মির বাংলাদেশের দক্ষিণাঞ্চল দখলের পরিকল্পনা দীর্ঘদিনের। এর পেছনে বেশ কিছু দাবি রয়েছে গোষ্ঠীটির। কক্সবাজার সীমান্তে হিন্দু ও বৌদ্ধ সংখ্যালঘুদের উপর উগ্রপন্থী ইসলামিক দলগুলো নির্যাতন চালাচ্ছে, এমন অভিযোগ আরাকান আর্মির। বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় আছে 10টি ইসলামিক সন্ত্রাসী সংগঠন। এর মধ্যে রোহিঙ্গা সলিডারিটি আর্মি, আরসা ও আরাকান রোহিঙ্গা আর্মি অন্যতম। শরণার্থী শিবিরে হত্যা ও অপহরণের মতো সংঘবদ্ধ অপরাধের অভিযোগ আছে গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দাবি, এই জিহাদি গোষ্ঠীগুলোর সঙ্গে আল কায়দার সংশ্লিষ্টতা রয়েছে। গ্লোবাল আরাকান নেটওয়ার্কের প্রতিবেদন বলছে, মিয়ানমারের মংডুতে জিহাদিরা মানব ঢাল হিসেবে ব্যবহার করছে নিরীহ মুসলিমদের। এমনকি বৌদ্ধদের বিরুদ্ধে স্থানীয় মুসলিমদের সশস্ত্র সংগ্রামে উস্কে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এসব যুক্তিতেই বাংলাদেশে অভিযান পরিচালনাকে বহির্বিশ্বের কাছে বৈধ হিসেবে প্রমাণে ব্যস্ত আরাকান আর্মি। ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা হিসেবে ২০০৯ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয় আরাকান আর্মি। রাখাইনের স্বায়ত্তশাসন ও আরাকানের জনগণের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে গোষ্ঠীটি। বাহিনীর প্রধানের দাবি, আরাকান আর্মির যোদ্ধার সংখ্যা ৩৮,০০০-এর বেশি। বর্তমানে কাচিন রাজ্যে গোষ্ঠীটির সদর দপ্তর রয়েছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের সীমান্ত ও জনগণের সুরক্ষার লক্ষ্যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ করতে পারে অন্তর্বর্তী সরকার। যদিও এক্ষেত্রে এক ধাপ এগিয়ে আছে ভারত। গেল সেপ্টেম্বরে জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মিকে পূর্ণ সমর্থনের ঘোষণা দেয় মোদী সরকার। তাই বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে ভারতের হাত রয়েছে বলে সন্দেহ করছেন বিশ্লেষকরা।